এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। মোটা দাগে যদি বলি, আমার কাছে এটা একান্তই সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন, যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে দুইটা মোটা দাগে ফেইলিয়ার আছে। প্রথম ফেইলিয়ার হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই। কিন্তু আমার আকাঙ্ক্ষা পত্রে বলা ছিল, আমার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি কি করতে চাই, উই thereby propose a free and independent people's republic of বাংলাদেশ, এটা বলা ছিল, রিপাবলিক বলা ছিল। জমিদারি বন্দোবস্তের কথা বলা ছিল না, বংশীয় ডাইনাস্টিক মিশ্রমারের কথা বলা ছিল না। তাহলে আমার রাষ্ট্রের ফেইলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই, সাকসেসিভ ফেইলিয়ার। এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে, এবং সেজন্য আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন। ওই যে 71-এর আকাঙ্ক্ষা আপনারা না জেনেই স্লোগান দিয়েছেন, কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে ইতিহাসের বইয়ে না। আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকরা সেটা লেখেন, বইতে ছাপান। অতএব ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল, আমার কৃষক, আমার শ্রমিক, আমার টং দোকানদাররা, সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে, ফেসবুকে, ইউটিউবে, মোবাইল ফোনে, আইফোনের মাধ্যমে চলে আসছে। একই আকাঙ্ক্ষা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা, একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের ফেইলিয়ার হচ্ছে বাংলাদেশের, যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাই নাই, আমরা জমিদারি বানাইছি। এবং দেখেন এক্সাম্পল তো, এই জমিদারির এক্সাম্পল, আমি তোমাগর ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাগর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? আপনারা কি কারো বাপের টাকায় মোবাইল কিনছেন? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন, ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট? তাহলে এই অ্যাটিচিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয়, আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিচিউডটা দেখছেন? আমি বলে, আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে, নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোনো হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্স পেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে এই যে অপ্রাপ্তির বীজগুলো, এই যে অপ্রাপ্তির যে স্নোবলগুলো মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয়, এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোড করে একটা বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে। এই জন্য হচ্ছে বাংলাদেশ 2-এর আলোচনা যখন আমরা করছি, আমার বাংলাদেশ 2-এর স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে, বিশেষ করে তরুণদেরকে, যারা 24-এর গণ আন্দোলনের নেতৃত্বে ছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে যে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল, কোথায় কোথায় ফেল করেছে, গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে। ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিসের মতো। ডায়াগনোসিস ইজ দ্য হাফ অফ দ্য ট্রিটমেন্ট। যে আপনি তখন দ্বিতীয় বাংলাদেশের রূপকল্প, চ্যালেঞ্জ, স্বপ্ন, প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন। তো সেই জায়গায় দেখেন